ভাবুন তো, আপনি একটি ভেড়া কিনতে যাচ্ছেন। ঠিক তখনই ভেড়াটি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। দেখে মনে হচ্ছে সে মারা গেছে, কিন্তু আপনি চলে যেতেই সে আবার দিব্যি উঠে দাঁড়িয়ে লাফালাফি শুরু করল। শুনতে সিনেমার দৃশ্য মনে হলেও ঘটনাটি একেবারে সত্যি। আর এই অভিনয় প্রতিভার কারণেই চীনের একটি ছোট্ট ভেড়া এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনাটি ঘটেছে চীনের নিংশিয়া প্রদেশের একটি গ্রামে। স্থানীয় কৃষক জিন শিয়াওলিন তার 4টি ভেড়ার বাচ্চা বিক্রির জন্য বাজারে নিয়ে যান। বাকি 3টি ভেড়া খুব সহজেই বিক্রি হয়ে যায়, কিন্তু চতুর্থ ভেড়াটি এমন এক কাণ্ড ঘটায় যা দেখে সবাই হতবাক। যখনই কোনো ক্রেতা তাকে কিনতে আগ্রহ দেখাতেন কিংবা একটু কাছে এসে স্পর্শ করতেন, তখনই সে নাটক শুরু করে দিত। 1 সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে এমন ভান করত যেন সে মারাত্মক অসুস্থ কিংবা মৃত্যুর দ্বার প্রান্তে। স্বাভাবিকভাবেই সম্ভাব্য ক্রেতারা ভয় পেয়ে যেতেন। কেউই অসুস্থ ভেড়া কিনতে চাইছিলেন না। কিন্তু মজার বিষয় হলো, ক্রেতারা একটু দূরে সরে গেলেই সেই মৃত ভেড়া আবার উঠে দাঁড়াত এবং কিছুই হয়নি এমনভাবে খেলাধুলা শুরু করে দিত। দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকলে মালিক বিষয়টি খেয়াল করেন। তিনি দেখলেন ভেড়াটি শুধু বড় মানুষদের দেখলেই এমন নাটক করে, কিন্তু কোনো শিশু কাছে এলে সে একদম স্বাভাবিক আচরণ করে। এতে অনেকেরই ধারণা ছোট্ট প্রাণীটি হয়তো বুঝতে শিখে গেছে কারা তাকে কিনে নিয়ে যেতে পারে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ এই ভেড়ার অভিনয় দেখে অবাক হয়ে যায়। কেউ তাকে ড্রামা কুইন বলছে, কেউ বলছে ভেড়াদের আইনস্টাইন, আবার কেউ বলছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ভেড়া। ভাইরাল হওয়ার পর ঘটল আরও অবাক করা ঘটনা। যে ভেড়াটির বাজার মূল্য কয়েক হাজার টাকার বেশি হওয়ার কথা নয়, সেটিকে কিনতে এক ব্যক্তি প্রস্তাব দেন 1,30,000 ইউয়ান, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 30 লাখ টাকা। কিন্তু কৃষক জিন শিয়াওলিন সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, যে প্রাণী নিজের জীবন বাঁচানোর জন্য এত বুদ্ধি খাটাতে পারে তাকে আমি কখনো জবাইয়ের জন্য বিক্রি করতে পারি না। এখন ভেড়াটি আর সাধারণ কোনো খামারের প্রাণী নয়, এটি পরিবারের সদস্যের মতো স্নেহ আর যত্নে বড় হচ্ছে। একই সঙ্গে স্থানীয় পর্যটন ও কৃষিপণ্য প্রচারের প্রতীক হিসেবেও ব্যবহার করা হচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়ায় এই ভেড়াকে নিয়ে আলোচনা এখনও থামেনি। কেউ বলছেন এটি শুধু কাকতালীয় আচরণ, আবার কেউ বিশ্বাস করেন মৃত্যু ভয় বুঝতে পেরে প্রাণীটি নিজের মতো করে বাঁচার চেষ্টা করেছে। সত্যি যাই হোক না কেন, এই ছোট্ট ভেড়াটি আমাদের একটি বিষয় মনে করিয়ে দেয়। বেঁচে থাকার ইচ্ছা শুধু মানুষের নয়, পৃথিবীর প্রতিটি প্রাণীর মধ্যেই আছে। আর হয়তো সেই কারণেই অন্য সব ভেড়ার মতো ভাগ্যের হাতে নিজেকে সঁপে না দিয়ে এই ছোট্ট ড্রামা কুইন অভিনয় করেই জিতে নিয়েছে নিজের জীবন।